ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার তৃতীয় অংশ। এতদূর পর্যন্ত আমরা দেখেছি স্কটল্যান্ডের রাজা ছিলেন ডানকান এবং স্কটল্যান্ডের একজন বীর সেনাপতি ছিলেন ম্যাকবেথ। ম্যাকবেথ নরওয়ের সাহায্যকৃত একদল বিদ্রোহীদেরকে যুদ্ধে পরাজয় করেছে, ফলে রাজা ম্যাকবেথের প্রশংসায় পঞ্চমুখ। এবং যুদ্ধ জয়ের পরে ম্যাকবেথ এবং আরও একজন সেনাপতি ব্যাঙ্কো দুজনে যখন ফিরছিল, রাস্তায় প্রচুর বজ্রপাত হচ্ছিল এবং সেই বজ্রপাত এবং আলোর চমকানির মধ্যে তারা তিনজন আনআর্থলি ক্রিয়েচার্সকে দেখতে পায়, যেই আনআর্থলি ক্রিয়েচার্সরা পরপর ভবিষ্যৎবাণী করেছিল যে ম্যাকবেথ হবে ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা এবং ব্যাঙ্কোর উত্তরসূরিরা ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে। এবং এই ভবিষ্যৎবাণী করার পরে তারা যখন অদৃশ্য হয়ে গেল, তখন ম্যাকবেথ এবং ব্যাঙ্কো বুঝতে পারল এই তিনজন রহস্যময় ব্যক্তিত্ব আর কেউ নয়, এরা ডাইন। এরপরে দেখো, while they stood there pondering on the strangeness of this adventure, there arrived certain envoys from the king. তাহলে while they, যখন তারা, stood দাঁড়িয়েছিল, there ওখানে, pondering মানে গভীর চিন্তায় নিমগ্ন হয়ে, on the strangeness of this adventure বলতে ওই এক্সপিরিয়েন্সটা, মানে ওই যে ওয়েয়ার্ড সিস্টার্সরা এসে তাদের সাথে ওই ভবিষ্যৎবাণীটা তাদেরকে করে আবার যে অদৃশ্য হয়ে গেল, ওই যে অভিজ্ঞতাটা, এই আশ্চর্য অভিজ্ঞতাটায় তারা গভীর চিন্তায় মগ্ন হয়ে যখন ওখানে দাঁড়িয়েছিল ওই জায়গাতে, দেয়ার অ্যারাইভড, সেখানে পৌঁছেছিল সার্টেন এনভয়েস, কিছু দূত, ফ্রম দ্য কিং, রাজার থেকে। তাহলে সেই সময় রাজার কাছ থেকে কিছুজন দূত পাঠানো হয়েছিল তাদের কাছে, হু ওয়ার এম্পাওয়ার্ড, যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছিল, টু কনফার আপন ম্যাকবেথকে প্রদান করতে দ্য টাইটেল অফ দ্য থেন অফ কডর, থেন অফ কডরের এই টাইটেল। তাহলে ওই দূতদেরকে বলা হয়েছিল তারা যেন ম্যাকবেথকে থেন অফ কডরের সম্মানটায় ভূষিত করে। It was an event so miraculously corresponding with the prediction of the witches that Macbeth stood there wrapped in amazement. তাহলে it was, এটা ছিল, an event, এমনই একটা ঘটনা, so miraculously, এতটাই অলৌকিকভাবে, corresponding, সামঞ্জস্যপূর্ণ, with the prediction, ওই ভবিষ্যৎবাণীর সাথে, of the witches, ওই ডাইনিদের, that, যে Macbeth stood, ম্যাকবেথ দাঁড়িয়েছিল, there, ওখানে, wrapped মানে একদম আচ্ছন্ন, মানে আবিষ্ট হয়ে, in amazement, বিস্ময়ে বা অবাক করাতে। তাহলে এই যে ঘটনাটা, যে রাজা থেন অফ কডরের সম্মান তার কাছে দূত মারফত পাঠালেন, এই যে ঘটনাটা ডাইনিদের ভবিষ্যৎবাণী করার সাথে এতটাই অলৌকিকভাবে সামঞ্জস্যপূর্ণ ছিল যে ম্যাকবেথ তো পুরো বিস্ময়াভিভূত হয়ে ওখানে দাঁড়িয়ে রইল, আনএবল টু রেসপন্ড টু দ্য গ্রিটিংস অফ দ্য এনভয়েস, এবং এর ফলে সে অসমর্থ হলো উত্তর বা জবাব দিতে, টু দ্য গ্রিটিংস, ওই সম্মানের, অফ দ্য এনভয়েস, ওই দূতেদের। তাহলে ওই দূতদের করা ওই সম্মানের জবাব দিতে তিনি আনএবল, অসমর্থ হলেন, কারণ তিনি এতটাই অবাক হয়ে গিয়েছিলেন বা বিস্ময়াভূত হয়ে গিয়েছিলেন। রস অ্যান্ড অ্যাঙ্গাস, দূতেদের নাম ছিল রস অ্যান্ড অ্যাঙ্গাস। Hopes began to swell in his heart with this thane of Cawdorship, and he was now thinking of the prediction of the third witch. তাহলে hopes began to swell, আশা তার মধ্যে বাড়তে থাকলো, in his heart, তার হৃদয়ের মধ্যে, with this thane of Cawdorship, মানে তাকে যে কডরের থেন করে দেওয়া হলো, এটার সাথে তার মনের ভেতরে আরো আশা বাড়তে থাকলো, and he was now thinking, এবং সে এখন আবার চিন্তা করতে থাকলো বা ভাবতে থাকলো, of the prediction, সেই ভবিষ্যৎবাণীটি সম্পর্কে, of the third witch, তৃতীয় ডাইনির, মানে দ্বিতীয় ডাইনি যেই ভবিষ্যৎবাণীটা করেছিল থেন অফ কডর, সেটা তো হয়ে গেল তার চোখের সামনে হঠাৎ করেই, সেটাতে সে এতটাই অবাক হলো যে এর পরে তৃতীয় জন তো একদমই একটা স্ট্রাইকিং জিনিস বলেছিল, সে নাকি ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে, তাই সেইটা সম্পর্কে তার মনে আশা বেড়ে উঠতে থাকলো তৃতীয় ডাইনির ভবিষ্যৎবাণী সম্পর্কে। কোনটা ছিল ভবিষ্যৎবাণীটা? সে হবে স্কটল্যান্ডের রাজা, কিং অফ স্কটল্যান্ড। টার্নিং টু ব্যাঙ্কোর দিকে ঘুরে, হি সেড, সে বলল, Do you not hope that your children shall be the kings of the future? তুমি কি চাও না তোমার ছেলেমেয়েরা ভবিষ্যতে রাজা হোক? Since what the witches promised to me has so wonderfully come to pass, কারণ ওই ডাইনিরা আমাকে যে প্রতিশ্রুতিটা করেছিল সেটা তো আশ্চর্যজনকভাবে সত্যি হয়ে গিয়েছে, তাহলে আমাকে করা তাদের ওই প্রতিশ্রুতিটা তো আশ্চর্যজনকভাবে সত্যি হয়ে গিয়েছে, তাহলে তুমি কি চাও না তোমার ছেলেমেয়েরা ভবিষ্যতে রাজা হোক? কে কাকে প্রশ্ন করলো? ম্যাকবেথ ব্যাঙ্কোকে। এর উত্তরে ব্যাঙ্কো কি বললো দেখো, দ্যাট হোপ, ওই আশাটা, রিপ্লাইড ব্যাঙ্কো উত্তর দিল, মাইট এনকাইন্ডল ইউ টু এইম অ্যাট দ্য থ্রোন, এনকাইন্ডল, ইন্সপায়ার করতে পারে, টু এইম অ্যাট দ্য থ্রোন, সিংহাসন পাওয়ার লক্ষ্যে, মানে ওই আশাটা তোমাকে ইন্সপায়ার করতে পারে সিংহাসন পাওয়ার লক্ষ্যে, মানে রাজা হওয়ার। বাট অফেন টাইমস, কিন্তু প্রায় সময়, দিস মিনিস্টার অফ ডার্কনেস, এই অন্ধকারের মন্ত্রীরা, মানে ওই উইচেসরা,
টেল আস ট্রুথ ইন লিটল থিংস, আমাদেরকে সত্যিটা বলে ছোট ছোট বিষয়ে। টু বিট্রে আস ইনটু ডিডস, আমাদেরকে যাতে তারা প্রতারিত করতে পারে ইনটু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকুয়েন্স, সেই সমস্ত বড় সড়ো কাজগুলোতে, সেই সবচেয়ে বড় কাজের পরিণতির কাছে। তাহলে ব্যাংকো বলল ওই আশাটা, ওই ডাইনিদের করা ভবিষ্যৎবাণীটা রাজগদি পাওয়ার লক্ষ্যে ইন্সপায়ার করতে পারে। কিন্তু তুমি কি জানো, প্রায়শই এই অন্ধকারের মন্ত্রীরা, মানে এই ধরনের আনার্থলি ক্রিয়েচার্সরা, এই ডাইনিরা আমাদেরকে ছোট ছোট বিষয়ের সত্যিগুলোই শুধু বলে, কারণ এর থেকে বড় বিষয়ের কোনো কিছু যখন ঘটবে সেই পরিণামের কাছে তারা আমাদের প্রতারিত করবে। ভবিষ্যতে বড় কিছুর পরিণামের কাছে, পরিণতির কাছে আমাদেরকে প্রতারিত করার জন্য এরা আমাদেরকে ছোট ছোট বিষয়ের সত্যিগুলো বলে, যাতে করে পরবর্তীতে এরা আমাদেরকে বড় কোনো কাজের পরিণতির কাছে এরা আমাদেরকে প্রতারিত করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে। অতএব এদের ওই ভবিষ্যৎবাণীতে কান দিয়ে লাভ নেই, এটাই ব্যাংকো বোঝাতে চাইলো ম্যাকবেথ। হাউএভার দ্য প্রফেসিস অফ দ্য উইচেস, যাই হোক ওই উইচেসদের ওই ভবিষ্যৎবাণীগুলি হ্যাড সাঙ্ক টু ডিপ ইন্টু দ্য মাইন্ড অফ ম্যাকবেথ। সাঙ্ক মানে ডুবে গিয়েছিল অনেক গভীরে ম্যাকবেথের মাইন্ডে, মানে উইচেসদের করা, ডাইনিদের করা ওই ভবিষ্যৎবাণীগুলি ম্যাকবেথের মাইন্ডে অনেক গভীরে প্রবেশ করেছিল। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলেছিল অ্যাবাউট দ্য স্ট্রেঞ্জ প্রেডিকশন, ওই আশ্চর্য ভবিষ্যৎবাণী বা অদ্ভুত ভবিষ্যৎবাণীগুলি সম্পর্কে অফ দ্য থ্রি উইচেস, ওই তিনজন ডাইনির। অ্যান্ড অলসো ইটস পার্সিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, এবং তার আংশিক পূরণের, মানে অ্যাকমপ্লিশমেন্ট মানে ফুলফিলমেন্ট, এবং ওই যে ভবিষ্যৎবাণীগুলি যেগুলো ওই তিনজন ডাইনি করেছিল সেটা যে আংশিকভাবে পরিপূর্ণও হয়েছে সেটাও সে জানিয়েছিল স্ত্রীকে। লেডি ম্যাকবেথ স্পার্ড অন দ্য রিল্যাক্টেন্ট পারপাস অফ ম্যাকবেথ হু ফেল্ট কম্পাংশন অ্যাট দ্য থটস অফ ব্লাড। লেডি ম্যাকবেথ স্পার্ড মানে প্ররোচিত করা, অন দ্য রিল্যাক্টেন্ট পারপাস অফ ম্যাকবেথ, ম্যাকবেথের ওই অনিচ্ছামূলক উদ্দেশ্যকে প্ররোচিত করেছিল লেডি ম্যাকবেথ। কেন অনিচ্ছামূলক উদ্দেশ্য ম্যাকবেথের এটা? হু ফেল্ড, যে অনুভব করেছিল, কম্পাংশন মানে বিবেকের দংশন, অ্যাট দ্য থট অফ ব্লাড, ব্লাডের ঝরার চিন্তাতে। মানে রাজা তো জীবিত রয়েছে, তাহলে ম্যাকবেথ এখন কি করে রাজা হবে? প্লাস রাজার পরে তার দুই সন্তান রয়েছে, তাহলে ম্যাকবেথের রাজা হওয়া কোনো মতেই সম্ভব নয় যদি না ম্যাকবেথ রাজাকে হত্যা করে, আর হত্যা করলে রক্ত ঝরবে। তো সেই রক্ত ঝরার চিন্তার বিবেক দংশন ম্যাকবেথকে দংশিত করেছিল। এর ফলে ম্যাকবেথ কিছুটা অনিচ্ছুক ছিল, যেই অনিচ্ছাটাকে প্ররোচিত করেছিল তার স্ত্রী লেডি ম্যাকবেথ, মানে তাকে উস্কে ছিল। আর সি ডিড নট সিজ, সে থামেনি, সিজ মানে থামা, নট সিজ থামেনি, টু রিপ্রেজেন্ট দ্য মার্ডার অফ দ্য কিং অ্যাজ আ স্টেপ অ্যাবসলিউটলি নেসেসারি টু দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসি। তাহলে সে ম্যাকবেথের সামনে এটা রিপ্রেজেন্ট করতে থামেনি যে রাজার মার্ডার করাটা হচ্ছে খুবই জরুরি, খুবই প্রয়োজনীয়, যাতে করে তাদের ওই ভবিষ্যৎবাণীটা পূর্ণ হয়। তাহলে সে এতটাই ম্যাকবেথকে উস্কে ছিল, কারণ ম্যাকবেথের অনিচ্ছা ছিল এই রক্ত ঝরার চিন্তাতে, বিবেক দংশনে, তাই তাকে এতটাই প্ররোচিত করেছিল লেডি ম্যাকবেথ যে সে এটা বলতেও থামেনি যে রাজার মৃত্যুটা তাদের কাছে খুবই প্রয়োজনীয় তাদের ওই ভবিষ্যৎবাণীটা পূরণ করার জন্য বা পূর্ণ করার জন্য। ইট হ্যাপেন্ড, এমনটা ঘটলো, দ্যাট দিস টাইম, ওই সময় কিং ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথস ক্যাসেল, রাজা ডানকান ম্যাকবেথের দুর্গ পরিদর্শনে এলেন, অ্যালং উইথ হিজ টু সন্স, তার দুজন পুত্রের সহিত, ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেইন, দুজন পুত্র নাম ছিল ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেইন, অ্যান্ড নিউমেরাস থেনস, এবং সঙ্গে এলো অসংখ্য থেন, জমিদাররা, অ্যান্ড অ্যাটেন্ডেন্টস, এবং পরিচারকরা, টু অনার ম্যাকবেথ, সম্মান জানাতে ম্যাকবেথকে, ফর হিজ ট্রায়াম্প এগেনস্ট দ্য রেবেলস, তার জয়ের, এগেনস্ট দ্য রেবেলস, বিদ্রোহীদের বিরুদ্ধে। তাহলে ঘটনাটা হলো এমন যে ওর পরে কিং ডানকান উপস্থিত হলেন ম্যাকবেথের দুর্গে, সঙ্গে কাদেরকে নিয়ে? তার দুই পুত্র ম্যালকম এবং ডোনাল্ড বেনকে নিয়ে, সঙ্গে অনেক থেন এবং অনেক পরিচারকদেরকে সঙ্গে নিয়ে ম্যাকবেথকে ওই বিদ্রোহীদের বিরুদ্ধে তার ওই যুদ্ধ জেতার জন্য তাকে সম্মান জানাতে তিনি ম্যাকবেথের দুর্গে উপস্থিত হলেন। আজ তাহলে এতদূর পর্যন্তই। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।